সুবহানাল্লাহ বাড়িয়ে বলবে না। আর খিচড়ি খেয়ে বলেন খাইয়ে দিই বলি, খেয়ে দিয়ে লাগে সুবহানাল্লাহ বলতে মনে হচ্ছে যেন ডেঙ্গুতে উঠে এত মহব্বত। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আমার কথাগুলো কিছু মাথায় যাচ্ছে না? শুধু জীবনী আর কাহিনী শুনে শুনে ব্রেন ক্র্যাক হয়ে গেছে, আর ফজিলতের কথা শুনে শুনে ইতি এত সব উতি অত সব, এই পীরের জীবনী ওই এর জীবনী, এই সব শুনে শুনে ব্রেন শেষ। কোরআন হাদিসের নিগুড় রহস্য বোঝার মতো যোগ্যতা হারিয়ে গেছে মুসলমানদের। প্রিয় ভাইরা আমার, আচ্ছা বলেন তো, এই দেশের লক্ষ লক্ষ ছেলে মেয়ে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে গ্রাজুয়েট হয়ে, এমএ বিএড হয়ে, ডিগ্রি নিয়ে ভ্যান ভ্যান করে ঘুরে বেড়াচ্ছে, চাকরি হয় না। কতবার আন্দোলন করছে, কতবার ধর্ণা দিচ্ছে, চাকরি হলো তাদেরও এমন 26,000 চাকরিজীবীকে হিংসাত্মক ভাবে কলে ফেলে তাদেরকেও চাকরিটা বাতিল করল। কেউ জানেন না এসব কিছু? জানেন? হ্যাঁ, আচ্ছা ভাই, এখন লেখাপড়া শিখে চাকরি হচ্ছে না খুব একটা, তাহলে এক কাজ করেন, আমাদের ছেলে পেলেদের আর লেখাপড়া শিখিয়ে লাভ নেই, বেকার চাকরি হচ্ছে না যখন, লেখাপড়া শিখে কি লাভ? কেটা কেটা ছেলে পেলে স্কুলে দেবেন না? হাত তোলেন নি? কি হলো, কেউ তোলে না কেন? লেখাপড়া শিখিয়ে যখন চাকরি হচ্ছে না, তাইলে লেখাপড়া শিখিয়ে লাভ কি? ভাই এর বেলা বলো বুঝি যে চাকরি না হয় না হোক গেদা, ছেলেটা মানুষ হোক, চাকরি না হয় না হোক মেয়েটা মানুষ হোক, লেখাপড়া শিখে সে অন্তত সামাজিকতা, সংসার, লেনদেন এগুলো অন্তত বুঝুক। লেখাপড়া না হয় চাষবাস করবে, লেখাপড়া না হয় ব্যবসা করবে, লেখাপড়া না হয় সেলাইয়ের, এই চাকরি না হয় সেলাইয়ের কাজ করবে। কিন্তু তাই বলে কোন বাপ মা বলো চাকরি হচ্ছে না বলে ছেলে মেয়েদের মূর্খ করে রাখছে না বলো। মুসলিম নাগরিকরা তাদের দেশের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছে, সরকারের বিরুদ্ধে, অথচ আল্লাহ বললেন তোমরা বিদ্রোহ করো না। আপনারা এবার বলুন, যারা এই আল্লাহর ওয়াজগুলো জানার পরে, শোনার পরে, আল্লাহর ওয়াজগুলো যেগুলো করার সেগুলো করে না, যেগুলো না করার সেইগুলো করে, তাহলে বুঝতে হবে যে ওরা হেদায়েত হয়নি ওই লোকগুলো। তাহলে এখন কি করবেন? কোরআন থেকে আয়াত তুলে দেবেন? তুলে দেবেন কেন? ও আয়াত রেখেও তো লাভ হচ্ছে না। ও আয়াত রেখেও তো একদল মুসলমান আল্লাহর আদেশ, আল্লাহর ওয়াজ পালন করছে না, আল্লাহর নিষেধ তারা ত্যাগ করছে না। তাহলে আয়াত রেখে লাভ কি? আজকের মহেশপুরের কিছু ছেলেরা মিলে এই আলোচনার মজলিসটা তৈরি করেছে এবং সবার চাঁদা পাতি দিয়ে শেষ বেলায় একটু তাবারুকের ব্যবস্থা করেছে। এখন ধরুন কেউ বললো ওয়াজ দিয়ে কোনো লাভ হয় না, এ দে লাভ লাভ কথার কথা। এখন যদি ওয়াজ দিয়ে লাভ হয় না, দিয়ে লাভ নেই, যদি এই হয়, তাহলে যদি ঘুরিয়ে যুক্তির খাতিরে বলতে হয় যে কোরআন পৃথিবীতে রেখে লাভ নেই, ও কোরআন সবাই মানে না গো, ওর থেকে না থাকা ভালো। এটা কি ইমানদারির কথা না বেঈমানির কথা? তো তাই হচ্ছে। একদল লোক যদি ওয়াজ শুনে হেদায়েত না হয়, তো এরকম আর একদল লোক আল্লাহর ওয়াজ শুনেও হেদায়েত হয় না। ওগুলো কার ওয়াজ? কোরআনের ওয়াজগুলো কার? জোরে বলে। তাহলে আল্লাহর ওয়াজ শুনে আল্লাহর একদল বান্দা হেদায়েত হয়নি, হচ্ছেও না, কিয়ামত পর্যন্ত হবেও না।
তাহলে কোরআন তুলে দিতে হবে। আর আব্দুর রকিব সাহেব ওয়াজ করে গেল, আব্দুল কাইয়ুম ওয়াজ করছে, এখন সমাজের একদল লোক, মহেশপুরের একদল মেয়ে মরদ এ ওয়াজের দাম দেবে না, এ ওয়াজ আমল করবে না, ফলে ওয়াজ বন্ধ করে দিতে হবে। এটাই যদি কারো যুক্তি হয় তাহলে তার কাছে জিজ্ঞেস করতে হবে, আরে কোরআনটা থাকবে না তুলে দিবে। ঠিক না ভুল? আপনি বলুন, যারা বলছে ওয়াজ দিয়ে হেদায়েত হয় না, লাভ হয় না, আচ্ছা বলুন তো, এই যে লোকগুলো ধর্ম করছে, যে লোকগুলো যত সংখ্যক হোক, কিছু মানুষ তো ধর্ম করে না, করে না, কিছু ভাইরা করে, কিছু মায়েরা করে, এরা এই নামাজ, রোজা, যাকাত, জিকির, তাসবিহ, সাদকা, ফিতরা, কুরবানি, পুরুষগুলোর অনেকের দাড়ি, মাথায় টুপি, মেয়েরা অনেকে পর্দা করে, কোরআন পড়ে, ভাই এইগুলো শিখেছ কোথায়? বই পড়ে? বলে বই পড়ে শিখেছে? হারগিজ এরা বই পড়ে শিখিনি, বরং এইরকম মজলিসে এক এক বক্তার কাছ থেকে শুনতে শুনতে তাদের ভিতরে একটা ধর্মীয় মহব্বত তৈরি হয়েছে, আর সেই মহব্বতটাকেই তারা আমলে কাজে লাগাচ্ছে। সুবহানাল্লাহ বলে। সুতরাং এই ফিতনাবাজি কথাবার্তা গুলো থেকে একটু এড়িয়ে চলা ভালো। শুনেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ বললেন, নবী নিশ্চয়ই যারা মোহর মারা কাফের, মোহর মানে আমরা যেটাকে বলি বুঝি স্ট্যাম্প মারা বা সিল মারা, ওটাকে আরবিতে মোহর বলে। আল্লাহ বললে যাদের অন্তরে সিল মারা হয়েছে, যাদের অন্তরে স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয়েছে, এরা ইমানদার হবে না, ইমানেরা আনবে না। আল্লাহ নবীরে বলছেন, নবীকে বলছেন, তুমি ওদেরকে হেদায়েতের বাণী শোনাও আর নাই শোনাও, ইমানদার ওরা হবে না। আচ্ছা বলেন, এটা কি সত্যি নবীর জন্য একটা আশ্চর্যজনক কথা নয়? নবীকে তো আল্লাহ পাঠিয়েছেন হেদায়েতের বাণী প্রচার করার জন্য, কলেমার বাণী প্রচারের জন্য, কোরআনের বাণী প্রচারের জন্য। ওদিকে আল্লাহ বলছেন, নবী এদেরকে তুমি হেদায়েতের বাণী, ইমানের বাণী শোনাও আর নাই শোনাও, ইমান ওরা আনবে না। আচ্ছা ওই জমানায় নবীরও শুনে যদি একদল কপার পোড়া এরকম থাকে যারা ঈমান আনবে না, কলেমা পড়বে না, ইসলামে দীক্ষিত হবে না, তাহলে তাদের ছানা পোনা, তাদের চামচা এ যুগে থাকাটাই স্বাভাবিক। না কি বলছেন? ঠিক না ভুল? ও কাবার ইমামের রস শুনেও তারা সোজা হবে না, মদিনার ইমামের রস শুনেও তারা সোজা হবে না। আব্দুল কাইয়ুম আর রাকিব সাহেব তো দূরের কথা, ও আমির, মুবাল্লিগ আর পীর, পীরজাদা আর মাওলানা, মুফতি আর কাবার ইমাম আর মদিনার ইমাম, যে ওই যুগে নবীর ওয়াজ শোনার পরেও যারা ঈমান আনবে না বলে আল্লাহ বলে দিলেন, তাদের ছানা পোনা, ছা বাচ্চা, চামচা কিয়ামত পর্যন্ত যারা থাকবে, এরাও ওয়াজ শুনে হেদায়েত হবে না। কথা শুনতে পাচ্ছেন কিছু? এই যে লোকগুলো হয়েছে, এদের ভালো রাখতে গেলি তো এদেরও একটু অক্সিজেন দিতে হবে, নাহলে দুদিন পরে এরাও তো ঘাস বন হবে। যে লোকগুলো ভালো হয়েছে এদেরকে যদি ভালো রাখতে হয়, তাহলে ওদের অক্সিজেন এদের একটু দিতে হবে, তো তাহলে এরা শক্ত থাকবে, না কি বলছে? সুতরাং ওই ফিতনাবাজি কথাগুলো যারা বলে, আমার শুধু মনে হয় যে এরা সমাজের শান্তি চায় না, অশান্তি চায়।
সম্মানিত ভাইয়ের আমার, খুব ভালো করে লক্ষ্য করুন। প্রিয় রাসূল যখন শুনলেন একদল স্ট্যাম্প মারা কাফের আছে, সিল লাগানো কাফের, যারা ঈমান আনবে না নবী, আনজারতাহুম আম লাম তুনজিরুহুম, তুমি ওদেরকে কবরের আযাবের ভয়, জাহান্নামের আযাবের ভয়, হাসরের দিনের ভয় দেখাও আর নাই দেখাও, ঈমান ওরা আনবে না। আমার নবী হতাশ হয়ে আল্লাহকে বললেন, আল্লাহ যদি ওরা ঈমান নাই নিয়ে আসে তাহলে আমি এত কষ্ট কেন করব? ঈমান যদি ওরা নাই নিয়ে আসে তাহলে আমি রাত দিন একাকার করে ওদের কাছে হেদায়েতের বাণী কেন শোনাতে যাব? ঈমান যদি না নিয়ে আসে মরুভূমির ঝাঁঝা রৌদ্রে আমি কেন তাদের কাছাকাছি ঘুরে ঘুরে ধন্না ধরব? বলাই তো স্বাভাবিক। আল্লাহ বললেন, নবী ওরা ঈমান আনবে না এটা তুমি জানো না, আমি আলিমুল গায়ব, আমি অদৃশ্যের মহাজ্ঞানী, ফলে আমি জানি, তাই তোমাকে ব্যক্ত করলাম। তো আমার কথা শুনে তোমার ওয়াজ করা, আমার কথা শুনে তোমার হেদায়েতের বাণী শোনানো, আমার এই কথা জেনে কোরআন প্রচার করা তোমার বন্ধ করলে হবে না নবী। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে, তোমার বন্ধ করলে হবে না। ওরা যে হেদায়েত হবে না এটা তো গোপন খবর। ওটা কোন খবর? গোপন খবর। ওইটা আমি জানি তাই তোমায় জানিয়ে দিলাম। কিন্তু এখন যদি এইটা শুনে তুমি বলো যে তাহলে আল্লাহ আমি আর কোরআন প্রচার করব না, কলেমার প্রচার করব না, ওরা যখন হবেই না তো বেকার ওদের পিছনে মেহনত দিয়ে আমার লাভটা কি? নবী যদি তুমি এই কাজ করো, কিয়ামতের দিনে ওরা যখন ধরা খাবে, কিয়ামতের দিনে ওরা যখন কৈফিয়ত দিতে পারবে না, তখন ওরা তোমার উপরে দোষ চাপিয়ে ওরা দায় এড়িয়ে যেতে চাইবে। আল্লাহর কথার কত যুক্তি বুঝতে পারছেন? ওরা তোমার উপরে দোষ চাপাবে যে আল্লাহ আপনার নবী আমাদের কাছে কলেমার বাণী শোনায়নি, হেদায়েতের বাণী শোনায়নি, আপনার নবী আমাদের কাছে কোরআন প্রচার করিনি, ফলে আমরা হেদায়েত হইনি। নবী যদি প্রচার করতেন তাহলে আমরা হতাম। এই কথাটা বলে ওরা দায় এড়িয়ে না যেতে পারে, তাই কে হেদায়েত হবে আর কে হবে না তোমাকে আমি যতক্ষণ হায়াতে রেখেছি ততক্ষণ তোমাকে এই ওয়াজ করে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বাড়িয়ে বলবে না? আর খিচড়ি খেয়ে বলেন খাইয়ে দিই বলি, খেয়ে দিয়ে লাগে সুবহানাল্লাহ বলতে মনে হচ্ছে ডেঙ্গুতে উঠে এত মহব্বত। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আমার কথাগুলো কিছু মাথায় যাচ্ছে না? শুধু জীবনী আর কাহিনী শুনে শুনে ব্রেন ক্র্যাক হয়ে গেছে, আর ফজিলতের কথা শুনে শুনে ইতি এত সব উতি অত সব, এই পীরের জীবনী ওই এর জীবনী, এই সব শুনে শুনে ব্রেন শেষ। কোরআন হাদিসের নিগুড় রহস্য বোঝার মতো যোগ্যতা হারিয়ে গেছে মুসলমানদের। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের কথা কত যুক্তিসঙ্গত, যা আজকে ওরা হেদায়েত হবে না এই গোপন খবর তুমি আমার কাছ থেকে জানতে পেরে যদি ওয়াজ নসিহত বন্ধ করো, কোরআন প্রচার বন্ধ করো, কলেমার প্রচার বন্ধ করো, কিয়ামতের দিনে ওরা তোমার নামে দোষ চাপিয়ে ওরা সাধু সাধু একদম বর্তমানটাও তাই, একদম তাই। একদল ছেলেরা সভা দিচ্ছে, গ্রামের ভাইরা মায়েরা সবাই চাঁদা পাতি দিচ্ছে, জি, আর একদল বক্তারা ওয়াজ করছে। ঘটনা তিন শ্রেণীর লোকের দ্বারা এই কাজগুলো হয়। তিনটে দল, একদল শ্রম দেয়, পয়সা দেয়, আর একদল কথা বলে। এখন ধরে নি আমরা এই সমাজটাতে ওয়াজ নসিহত বন্ধ করে দিলাম, ও দেয়ার হেদায়েত হয় না, বেকার দিয়ে লাভ টোটাল বন্ধ। কি হবে বলেন তো? এরপর থেকে সুদখোর, মদখোর, মদো মাতালে, গানখোর, জুয়াখোর, ব্যভিচারী, জি, লটারির আসামি আর
ওই মোবাইলের ভক্ত যেতনা হারামিতে ডুবে আছে, এরা কিয়ামতের দিনে যখন আল্লাহর কাছে ধরা খাবে বলবে আল্লাহ ওই আলেমরা তো সব কিচ্ছু বলিনি, তো আমাদের ইমামও তো বলিনি যে ফ্রি ফায়ার হারাম, পাবজি খেলা হারাম, ন্যাংটো মেয়েদের ছবি দেখা হারাম, লটারি কাটা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মেয়েদের সমিতি করা হারাম, গ্রুপ লোন নেওয়া হারাম, এনএফটির টাকা কামাই করা হারাম। এসব কথা তো আমার হুজুররা বলিনি, সেই জন্য আমরা সোজা হই, বললি আমরা সোজা হব। মিয়া এই ওয়াজের উপকারিতা হলো ওই ভেন্ডেলবাজ গুলো কিয়ামতের দিনে আল্লাহর কাছে নিজেদের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে সাধু নাচার সুযোগ পায়, তার জন্য তুই হেদায়েত হবি তো তোর কপাল ভালো, না হবি তো তুই জাহান্নামে যাবি, তার জন্য অন্যকে দায়ী করতে পারবি না। এই পারবে? এখানে ঘরে দৌড় দিয়ে কথা হচ্ছে না, মাইকের সামনে কথা হচ্ছে। সুতরাং মজলিসে সরাসরি বসা ভাইয়েরা, পর্দার আড়ালে বসা মায়েরা, তারা যেমন শুনছে, মাইক যতদূর চারিদিকে রেঞ্জে পৌঁছাচ্ছে, আরো কিছু উড়ন্ত ছেলেরা আর অন্য কাজের মেয়েরা তারাও শুনতে পাচ্ছে। সুতরাং কিয়ামতের দিনে তোমার আর ছুতো খোরার জায়গা নেই। এটা একটা দিক। আর একটা দিক হলো আল্লাহওয়ালা যারা, দিনদার যারা, নামাজি যারা, রোজাদার যারা, ভাই মাঝে মধ্যে এই কথাগুলো এদের কানে পড়লে প্রথমত সওয়াব হয়, ভুলে যাওয়া জ্ঞানটা মনে ওঠে, এবং আমলের প্রতি তাদের মহব্বতটা মজবুত হয়। সুবহানাল্লাহ। এই ওয়াজ দেওয়ায় উপকার আছে না ক্ষতি? জি, সবাই স্কুলে দিচ্ছে, মানুষ জ্ঞান হোক। ঠিক বলছে না ভুল বলছি? তাহলে ওর বেলায় তো ভালো বুঝি যে চাকরি না হলেও লেখাপড়া শেখাতে হবে, এর বেলায় বুঝদিস না কেন যে হেদায়েত হয় হোক না হয় না হোক, ওয়াজের এই সিস্টেম চালু রেখে মানুষের কাছে নেক কাজের বার্তা দিতে হবে, পাপ কাজ থেকে মানুষকে বাঁচানোরও বার্তা দেওয়া লাগবে। না কি বলছেন? আমরা চাষিবাসী মানুষ, এক একজন চাকরি বাকরি করে, ছাড়ো, আমাদের মূল পেশা চাষ। ভুল বললাম নাকি? একটা লোকের 5 বিঘে জমি আছে, তো ওই লোকটা একবার চাষ করলো, পান্তি ডুবে গেল, আর একবার চাষ করলো, তা খরা হলো, আর একবার চাষ করলো, শিল পড়ে খেয়ে হয়ে গেল, জি, আবার হয়তো একবার দুটো হলো। আচ্ছা, এরকম মাঝে মাঝে চাষ করে খরচের ছাড়া লাভ বেশি হয় না, এরকম হয় না? হয় না? একটু বলবেন। খরচ যা করেছে তার থেকে লাভ বেশি। ধান করতে যা খরচ হয়েছে সেই দামের ধান উঠিনি, পাট করে যা খরচা হচ্ছে, পাট বিক্রি করে সে পয়সা উঠছে না। শুধু বাড়ির ছেলে, বাড়ির লোকের কাছে না কাজ না করে নিজের বাড়ি খাটু, এই যা হচ্ছে। এই ভুল বলছি মনে হচ্ছে নাকি? হ্যাঁ, আমার একটু বলেন দিন। চাষ করে ভালো ফল ফসল হচ্ছে না, চাষ করে ভালো লাভ হচ্ছে না, তো কোন লোকটা যার জমি আছে সে জমি চাষ না করে আচাষ ফেলে রেখে দিয়েছে? কেউ এর বেলা বুদ্ধি টনটনে। গত বছর হয়নি, এবার হতে পারে, এবার হচ্ছে না, আল্লাহ চায় তা সামনে বারে হবে। বলেন না? এই যে আশা, এই যে চেষ্টা, এই আশার পিছনে ছুটে, এই চেষ্টার পিছনে ছুটে কোন জমিওয়ালা ভাই তার জমিকে চাষ না করে ফেলে ভাই, ওয়াজ নসিহতটাও তাই। আগে হেদায়েত হয়নি, একদিন হতে পারে, আজকে হয়নি, কালকে শুনলে বেনামাজিটা হয়তো নামাজি হতে পারে। আজকে হয়নি, কালকে শুনলে হয়তো গান ভক্ত ছেলে মেয়েটা গানটা ছেড়ে দিতে পারে। আজকে হয়নি, কালকে হয়তো
মিথ্যা কথা বলা লোকটা মিথ্যাটা ছেড়ে দিতে পারে। ফলে আমাদেরকে এই হেদায়েতের চাষ, এই অজনসিয়ত করে যেতে হবে। বাবা মাথায় কিছু যাচ্ছে আমার কথা? হ্যাঁ, আপনি বলেন তো, নবী আদমের কথায় তার বেটা কাবিল হেদায়েত হয়নি, নবী নূহের কথায় তার স্ত্রী তার ছেলে কেনান এবং তার স্ত্রী রাহিলা তারাও হেদায়েত হয়নি। লূত নবীর কথায় তার স্ত্রী হেদায়েত হয়নি, নবী ইব্রাহিমের কথায় তার বাপ চাচারা হেদায়েত হয়নি, নবী ঈসার কথায় ইহুদি জাতি হেদায়েত হয়নি, মুসা নবীর কথায় ফেরাউনের জাতি হেদায়েত হয়নি, খোদ আমার নবীর কথায় তার চাচা চাচতো ভাইরা অনেকে হেদায়েত হয়নি। বলেন বলেন, আল্লাহ পাক কি ওই নবীদের নবুয়ত কেড়ে এনেছে যে তোমার দ্বারা তোমার ছেলে হেদায়েত হচ্ছে না, অতএব তোমার নবুয়ত আমি ছিনিয়ে নিলাম, তোমার দ্বারা তোমার বাপ চাচারা হেদায়েত হচ্ছে না, অতএব তোমার নবুয়ত আমি ছিনিয়ে নিলাম। হে মুহাম্মদ, তোমারে বড় শখ করে পাঠিয়েলাম, কিন্তু এখন দেখছি তোমার নিজের কথায় তোমার বাপ, তোমার চাচারা, তোমার চাচারা, তোমার চাচতো ভাইরা হেদায়েত হলো না, অতএব তোমার নবুয়ত আমি ফিরিয়ে নিলাম। বাপের জন্মে শুনেছেন এরকম কথা? তাহলে নবীর কথায় নবীর চাচা আবু লাহাব হেদায়েত হয়নি, কিন্তু নবীর কথায় হাবশী দেশের বেলাল হেদায়েত হয়েছে। সুবহানাল্লাহ। নবীর কথায় পারস্য দেশের সালমান ফারসি হেদায়েত হয়েছে। সুবহানাল্লাহ। অথচ তার চাচতো ভাই হয়নি। কি বলছেন? মহেশপুরের কিছু লোক আব্দুল কাইয়ুমের মহব্বত না করে শত্রুতা করতে পারে, আব্দুল কাইয়ুমের ছাত্ররা আব্দুল কাইয়ুমের শত্রুতা, সমালোচনা, হিংসা করতে পারে, কিন্তু দেশের কাছের আর দূরের লক্ষ লক্ষ জনতা আব্দুল কাইয়ুমকে ভালোবাসে, অন্ধবিশ্বাসে টাকা দেয়, তাই দেশের বড় বড় প্রতিষ্ঠান সেই লোকেদের দানে চালায়। চার দোকানে গাল দিতে পারো, কপাল পুড়ে স্থায়ী। তুমি কাইয়ুম সাহেবের স্বার্থ ভোগ করে কাইয়ুম সাহেবের বিরুদ্ধে সমালোচনা করতে পারো, তোমার কপাল পুড়ে স্থায়ী। এই কথা বুঝতে পারছেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কলেমার বাণী নিয়ে গেলেন প্রচার করতে। তো ধরুন এরকম আমরা একটা দল বসে আছি, নবী এসে তাদেরকে বললেন, আমার নাম মুহাম্মদ, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আল্লাহ আমাকে রাসূল বানিয়েছেন, তা আমি আপনাদেরকে বলতে এসেছি আপনারা আল্লাহকে এক বলে বিশ্বাস করুন আর মুখে স্বীকার করুন, আর আমাকে ওই আল্লাহর পাঠানো দূত বলে মেনে নেন। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর একেবারে খোলামেলা একটা অর্থ। তবে শুনুন ভাই, আপনাদের একটা কথা বলি, আমি এই কথা আমার বাড়িতে বলেছি, কিন্তু আমার বাড়ির লোকেরা মেনে নেয়নি। বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে। লোকগুলো হতবাক, কি লোক রে বাবা, যার বাড়ির লোকেরা তার কথা মেনে নেয়নি, সেই কথাটা গোপন না করে আমাদের কাছে বলছে। সুবহানাল্লাহ। এতেই ওদের ব্রেন খেলে গেল। এই লোকটা যদি সাধু না হবে, এই লোকটা যদি সত্যবাদী না হবে, এই লোকটা যদি স্বচ্ছ না হবে, তাহলে তানার বাড়ির লোকেরা তানার কথা মেনে নেয়নি, এটা গোপন করে রাখতো। এই কথা বলেন ঠিক না ভুল? আমরা সবাই চাই আমার ঘাটতি, আমার ত্রুটি, আমার দোষটা ঢাকা থাক, কেউ যেন না জানে। আর আমার নবী নিজে ওই দলের কাছে গিয়ে বলল
যে আপনারা বলুন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর আমি মুহাম্মদ সন্তান হিসাবে আব্দুল্লাহর, কিন্তু যোগ্যতা হিসাবে আমি আল্লাহর রাসূল। আপনারা এটা বিশ্বাস করুন আর স্বীকার করুন, আপনাদের ভালো হবে। আমার বাড়ির লোক মেনে নেয়নি, ওদের খারাপ হবে। আপনারা বললে আপনাদের ভালো হবে। সুবহানাল্লাহ। ওরা পরিষ্কার বুঝে নিল এই লোকটা সৎ লোক, এই লোকটা স্বচ্ছ লোক, এই লোকটার ভিতরে কোনো তঞ্চু কথা নেই। নিজের বাড়ির লোকেরা মেনে নেয়নি, অথচ সেই কথাটা ঢেকে না রেখে প্রকাশ্য বলছে। আর ওই বলাটাই হলো তাদের কলেমা পড়ে নেওয়ার সবথেকে প্লাস পয়েন্ট, সুযোগ। এই লোকটা সাধু। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? নবী এই দলের কাছ থেকে বলে চলে গেলেন, ধরুন ওই পাকা রাস্তার উপরে আর একটা দল আছে, এসব অরিজিনাল দল বলো, আমি মানে গল্প বলছি না, অরিজিনাল। এইখানটায় একটা গোত্র, ওইখানটায় আর একটা গোত্র, ওই জোড়াতলায় আর এক গোত্র, এইভাবেই তারা ছিল। নবী এখান থেকে বলে এবার যাচ্ছেন পাকা রাস্তার দলে যারা আছে ওদের কাছে। আবু লাহাব এলো, এসে বলল শোনো, এই যে ছেলেটা তোমাদেরকে বলে গেল, ওই ছেলেটা বলে আমার ভাই। ওই ছেলেটা কি বললাম, আমার ভাই। ও না খুব মিথ্যাবাদী, ও খুব মিথ্যা কথা বলে। খবরদার তোমরা ওর কথা জানা কেউ বিশ্বাস করো না। ওই যে তোমাদের বলে গেছে যে আল্লাহ এক আর মুহাম্মদ আল্লাহর রাসূল, তোমরা বিশ্বাস করো না, মিথ্যা কথা ওসব। আচ্ছা ভাইপো যে কথা বলছে টাটকা সত্য, চাচা তার উল্টো বলে যাচ্ছে, মানুষের মাঝখানে বিশ্বাস হারাবে না? হারাবে না। আর এক জায়গায় গেলেন নবী, ওই পাকা রাস্তার ধারের দলদার কাছে গেলেন। আবু লাহাব গেল, তারও সাঙ্গ ভাঙ্গ আছে, রাসূলের সঙ্গে কেউ নেই, শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওখানে গেলেন, উনি ঠিক একই ভাবে বললেন, আমার নাম মুহাম্মদ, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আল্লাহ আমাকে রাসূল বানিয়েছেন, আমি আপনাদের কাছে একটা কথা বলতে এসেছি, আপনারা স্বীকার হয়ে যান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া উপাস্য কেউ নেই, আমি মুহাম্মদ হলাম আল্লাহ পাকের রাসূল। তবে একটা কথা শুনুন, আমি এই কথা আমার পরিবারের কাছে বলেছি, তারা কিন্তু মেনে নেয়নি। তবে আপনারা যদি বলেন আপনাদের ভালো হবে, আপনারা মরার পরে আল্লাহর জান্নাতে যেতে পারবেন। আল্লাহু আকবার। রাসূলের বলা শেষ, রাসূল ওখান থেকে যাবেন জোড়াতলায়। আবু লাহাব গেল, গিয়ে বলল শোনো, আমার এই ভাইপোটা না, আমার এই ভাইপোটা, এটা আমার ভাই, ওর মাথা বিগড়ে গেছে, ওর মাথা ঠিক নেই, ও কখন কি বলে তার ঠিক নেই, খবরদার তোমরা যেন ওর কথা বিশ্বাস করো না। এই বিপরীত পরিস্থিতি ঠেলে আমার নবীকে কলেমা প্রচার করতে হয়েছে, ঈমান প্রচার করতে হয়েছে, কোরআন প্রচার করতে হয়েছে। ক বছর করেছেন বাবা? 23 বছর। জোরে বলেন ক বছর? 23 বছর। 23 বছরে নবীর এই পাল্টা দাম ঠেলে এই প্রচার করার রেজাল্ট গোটা মক্কা মদিনায় আল্লাহর বিরোধী 23 বছরের মধ্যে আর কেউ ছিল না। একটু মন খুলে, আর একটু মন খুলে, 23 বছরের ভিতরে কোরআন বিরোধী কোন লোক মক্কা মদিনায় ছিল না। 23 বছরের ভিতরে মক্কা মদিনায় নবীর সুন্নত বিরোধী, তরিকা বিরোধী লোক ছিল না। 23 বছরের চেষ্টা, মক্কা মদিনায় কোন বেদাড়ি পুরুষ মানুষ ছিল না। 23 বছরের ভিতরে মক্কা মদিনায় কোন বেপরদার মহিলা ছিল না।
23 বছরের ভিতরে মক্কা মদিনায় কোন গালি দেওয়া, কেউ কাউকে মেরে খাওয়া, কেউ কারো সম্পদ আত্মসাৎ করা, সুদ খাওয়া, মদ খাওয়া, গান শোনা, হত্যা করা, স্ত্রীদের উপরে অত্যাচার করার একটা মানুষ ছিল না। চিল্লে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে অজের উপকারিতা। এই কথা শুনতে পাচ্ছেন? নবী তাদের ঘুষ দেননি, টাকা দেননি, তাদের ভ্যান কিনে দেননি, তাদের কোরবানির গোশত খেতে দেননি। নবী তাদেরকে আলাদা করে ঘর বানিয়ে দেননি, চাকরি দেননি। নবী তাদেরকে 2 বিঘে জমি দেননি। নবী তাদেরকে মেয়ে দেখে দেখে বিয়ে দিয়ে দেননি। সম্পূর্ণ নিঃস্বার্থভাবে তারা আমার নবীর কথাকে বিশ্বাস করে তাদের জীবনটার 100 ভাগ পরিবর্তন করে জাহান্নাম থেকে জান্নাতি হয়ে গেছে। জি, তাই নবীকে কষ্ট করতে হয়েছে, ধৈর্যের পরিচয় দিতে হয়েছে, গাল শুনে গাল হজম করতে হয়েছে, মার খেয়ে মার বরদাস্ত করতে হয়েছে। জি, তারা সমালোচনা করেছে, শত্রুতা করেছে, সমাজ থেকে বয়কট করে দিয়েছে, অকপটে নবী সহ্য করেছে। না কি বলছেন? কথা বলে তার পুরস্কার ওই, তার পুরস্কার ওই। ফলে একটা কথা ভাবুন, যেটা কাজ সেটা করে যেতে হবে বাবা। ফলাফল কি দাঁড়াবে ওটা আল্লাহর উপরে ছাড়তে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে নিজের যেটা ডিউটি, যে কাজটা ভালো, যে কাজটা সত্যকারের উপকারের কাজ, ওটা করে যেতে হবে। ফল কি দাঁড়াবে কে দেখবে? ঠিক না ভুল? জি ভাই আমার, আমার 2-1 পয়সার 1 বিন্দু জ্ঞান আল্লাহ যা দিয়েছে, লোকে ডাকলে যে বলি, তাহলে ওটা আমার ডিউটি। একদল ছেলেরা রয়েছে, তার একটা পরিবেশ তৈরি করে দেয়, এটা তাদের ডিউটি। আর একদল ভাইরা মায়েরা রয়েছে, এতে দুটো আর্থিক সহযোগিতা করে, এটা তাদের ডিউটি। তাহলে আমরা যে যার ডিউটিটা পালন করব, ফলের জন্য আশা রাখবো কার কাছে? মন থাকবে না ভুলে যাবেন, জীবনেও ভুলবেন না। আমাদের ভোলা রোগ আছে। আমি এই এখন শুধু টাইম পাস করার জন্য কথা বলছি না, সারা জীবন মনে রাখার জন্য অজ করছি। ইচ্ছা করলে একটা ঘটনা হাত পা ঠ্যাং লম্বা করে সময় পার করতে টাকা নিয়ে চলে যেত। আরে এর মধ্যে আল্লাহর দয়া, অনেকগুলো কথা আল্লাহ বলিয়েছে, আরো কিছু বলবো। কি বলেছি? প্রত্যেককে নিজের ডিউটি নিজের পালন করা লাগবে। সত্য করে বলুন তো, ভালো করে সত্যটা ভেবে বলুন। আমি চাপিয়ে দিয়ে চলে যাব না, আমি আগেই বলেছি আমরা সবাই পরিচিত মানুষ, ভাই ভাই একটু আলোচনা করছি। আচ্ছা বলেন তো, স্বামীটা খেটে খুঁটে সংসার চালাচ্ছে রক্ত পানি করে, সাদা মানুষটা কালো হয়ে ঘাম ঝরিয়ে সংসার চালাচ্ছে। আচ্ছা বলুন তো, সব পরিবারে বউ বাচ্চারা বউ স্বামীর কথা, ছেলে মেয়েরা আব্বার কথা সবাই ন্যায় বলে মনে হয়? ভালোই উত্তর দিচ্ছেন, ন্যায় না। জি, আচ্ছা কটা পরিবারে খোঁজ নেন দিন যে বউ স্বামীর কথা নেয় না, ছেলে বাপের কথা নেয় না, মেয়ে বাপের কথা নেয় না, ফলে ও লোকটা সংসার ছেড়ে দে উদাও হয়ে গেছে। যা যা, তোরা যখন আমার কথা নিবি রে, তোরা যা পারিস করে গেছে, আমি চলল। মহেশপুরতে কটা গেছে? যায়নি? জগন্নাথপুরতে যায়নি না? তাহলে এর বেলায় তো মুস্তাল ভালোই আছে। বউ ন্যায় নেক না হয় না নেক, ছেলে ন্যায় নেক না হয় না নেক,
মেয়ে আমার কথা শুনুক, শুনে শুনুক, না হয় শুনুক, আমার ডিউটি আমি পালন করছি বাবা। জন খাটি, সেলাইয়ের কাজ করি, পরের মজদুরি করি, যে কোনো ভাবে আমার ডিউটি এদের খাওয়া পড়ার যোগান দেওয়া। আল্লাহ যেমন দিচ্ছে তেমন যোগান যাচ্ছে। কেউ বলো সংসার চিৎ করে দিয়ে চলে যায়নি, বলো তো ভালোই আছে ওর বেলা, যে চিৎ করতে যাওয়া যাবে না। বলেন তো, মাস্টার মশাইরা পড়াচ্ছে, মাস্টার মশাইরা পড়াচ্ছে স্কুলে, জি সত্যকারের কথা বলুন, আজকের শিক্ষার যে ব্যবস্থাপনা, তাতে ছেলে মেয়েরা সত্যকারের মাস্টার মশাইকে মানে বলে মনে হয়? মানে না। আচ্ছা, ছাত্রছাত্রীদের ভিতরে সত্যকারের আদব, বিনয়, নম্রতা আছে বলে মনে হয়? বলে নেই। ছাত্র সিগারেট খাচ্ছে মাস্টারের সামনে, ছাত্র খৈনি ডলতেছে মাস্টারের সামনে, হয়তো খৈনি ডলতে ঝাপটা বাড়ি দিলে গেল মাস্টারের নাকের মধ্যে। চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে কটা মাস্টার, গেছে কেউ যায়নি বাপ। কেন? সরকারি হোক ধরুন, কি আমি আমার কথা বলি, জামিয়া চালাই, বইকারা চালাই, এগুলো বেসরকারি। তো সরকারি শিক্ষক যারা, তাদের ছাত্র ছাত্রীরা তাদের মান মূল্য কিচ্ছু দিচ্ছে না। সরকার তাদের বেতন দিয়ে যাচ্ছে, আর মাস্টার মশাইরা তারা তাদের ডিউটি পালন করছে। কথা বলেন না বাবা? কই কোন মাস্টার তো সরকারকে যে বলিনি যে স্যার আমি আর স্কুলে চাকরি করব না। কেন? ছেলে পিলেরা কথা নেয় না, ওরা ভালো মানুষ হচ্ছে না, অতএব আমি আর চাকরি করব না, ছেড়ে দিয়েছে। কি বলছেন? দেয়নি না? তাহলে ওরাও যেমন দেয়নি, আমরা যারা বেসরকারি মাদ্রাসা চালাই জানি, বলো জি 10টার মধ্যে 3টে বিশ্বাসঘাতক হয়, 10টার মধ্যে 3টে বেয়াদব হয়, 10টার মধ্যে 3টে উচ্ছৃঙ্খল হয়, 10টার মধ্যে 3টে হুজুরির রক্ত চুষে খেয়ে হুজুরের বিরোধিতা করে, সমালোচনা করে। কি বলছি বুঝতে পারতেছেন কিছু? তারপরেও বলো ছেড়ে দিয়ে বাড়ি যাওয়া যাবে না। আমি করব না, ছেড়ে দেবো, আপনি করবেন না, ছেড়ে দেবেন, আরেকজন করবে না, ছেড়ে দেবে। আল্লাহর দিনটা বাঁচবে কি করে বাপ? বলে আল্লাহর দিন বাঁচবে কি করে? এরা আমারে দাউদ করতে গেল, সাপোজ কেউ দাউদ করতে গেলি 15-20 কন্টাক্ট করে, আমি তার কন্টাক্ট করিনি, কন্টাক্ট নিয়ে আমার, আমি বললাম দেখ আমি মহেশপুর দাউদ যাবো না বাবা, ও যে লোক হেদায়েত হয় না, বেকার যাবো না। তা আমি আলম না, আর একজন বক্তা সেও এলো না, আর একজন বক্তা সেও এলো না। তাহলে দিন দিন এইখানকার ধর্মীয় পরিবেশটা আরো ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে? আলহামদুলিল্লাহ, আপনাদের সাপোর্টিং কথাগুলো সুন্দর। জি আর একটা কথা বলছি, বলে নে, এবার একটা হাদিস বলবো ভাই, খুব সুন্দর করে বলুন তো। দেশে পঞ্চায়েত আছে, থানা আছে, কোর্ট আছে, লোয়ার কোর্ট আছে, ট্রাইব্যুনাল আছে, হাইকোর্ট আছে, ন্যাশনাল কোর্ট আছে, পৃথিবীতে ইন্টারন্যাশনাল কোর্ট আছে। আচ্ছা বাবা, এত কিছু আইনের জায়গা থাকার পরেও, পুলিশ প্রশাসন, জি এসপি ডিএম সবকিছু থাকার পরেও দেশের চুরি ডাকাতি মদ মাতলামি আর মেরে ধরে খাওয়া, একজনের জমি আর একজন দখল করা, এরম অন্যায়গুলো সব ভালো হয়ে গেছে মনে হচ্ছে? তো কই সরকার কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা সরকার শুধু বেতন গুনছে এদের।
তো সরকার তো একবারও বলিনি যে এত আইন প্রশাসন থানা কোর্ট সব দিয়েও সেই যখন চুরি বন্ধ হচ্ছে না, মদ বন্ধ হচ্ছে না, জুয়া বন্ধ হচ্ছে না, লটারি বন্ধ হচ্ছে না, মারামারি বন্ধ হচ্ছে না, জমি জবরদখল বন্ধ হচ্ছে না, কোর্ট আইন সব তুলে দাও, আর রেখে দরকার নেই দেশে তুলে। আর বুঝতে হবে আর লাগবে যে অজ বন্ধ করতে হবে না, অজ চালাতে হবে। এতক্ষণ কি বুঝলেন? বন্ধ করে দিতে হবে, বুঝতে পারেননি? যাক, অন্তত মাথা ঘামিয়ে লাভ হয়েছে। জি, আমি বলে এসব অজ এখানে করব মুখস্থ করে আসিনি বলো। ওই রাকিব সাহেবের একটা কথাই আমার মাথা ধরেছে। রাকিব সাহেবের একটা কথা আমার মাথায় লেগেছে। ওই একটা কথা মাথায় রেখেই এতক্ষণ ধরে আপনাদের এই ব্রেন গুলো ওয়াশ করছি। আগামীতে জানো ওই কুনকুনানি, ঘুন পোকা, কান কামড়ানি, ফিসফিসানি ওইগুলো রোগ যেন আর না ধরে। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ পাকের নবী বলেছেন, ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো, ইন্নাকুম সাতারাউনা বাদি আসারাতান উমুরান তুনকিরুনাহা। হুজুর বলেছেন, ও সাহাবীরা আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলছি, তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে এমন কিছু অন্যায় কাজ, এমন কিছু অপরাধের কাজ, এমন কিছু অপছন্দের কাজ তোমরা দেখতে পাবে। নবী বলছেন 1400 বছর আগের কথা। কেমন? আমি আব্দুল কাইয়ুম ওয়াজ করছি, আমার শ্রোতাদের ব্যাপারে আমি সন্তুষ্ট না, খারাপ লাগছে। ওয়াজ চলছে, দোকান পাশারিতে মানুষ মেলা বসাচ্ছে, ঠিক না ভুল? তা আমার খারাপ লাগছে। আপনি আব্বা অতি কষ্ট করে ছেলে মানুষ করেছেন, সেই ছেলের আচার আচরণ আপনার কাছে পছন্দ হচ্ছে না। কথা বলে নিছক নিজের ছেলে বলে হয়তো মনের কষ্ট মনে মেরে তার সঙ্গে চলছি, কিন্তু তার চাল চলন, তার আচার ব্যবহার, তার আড্ডাবাজি, তার তাস খেলা, তার জোয়া খেলা, তার মদ খাওয়া, তার উচ্ছৃঙ্খলতা করা বাপের কাছে ঠিক ভালো লাগে না। কথা বললে না তা কি করবে? আছে না নাই? মাস্টার মশাই পড়াচ্ছে, আগেই বলেছি ছেলে পিলে ভালো হচ্ছে। জি, এইগুলোই হলো যে তোমরা দেখতে পাবে খুব শীঘ্রই কিছু অশ্লীল কাজ, কিছু গর্হিত কাজ, কিছু অন্যায় কাজ তোমাদের নজরে পড়বে। তোমরা সেটাকে মন থেকে মানিয়ে নিতে আমার নবী বলছেন। জি, প্রিয় ভাইরা আমার, সত্যি কথা বলতে কি, ছেলেদের বিয়ে দিয়ে ছেলেদের আচরণে আর অনেক বৌমার আচরণে শ্বশুর শাশুড়ি সম্ভব। আচ্ছা, এটাও কি ভুল বলে ফেললাম আমি? কথাটা বুঝতে পারেননি বলে? ছেলে বিয়ে দিয়েছে আব্বা, বৌমা বাড়ি এসছে, বিয়ের পরে ছেলের আচরণে বৌমার আচরণে সব পরিবারের বাপ মারা খুব খুশি মনে হয়। হারগিজ না। ছেলেদের বেদির দিদি এটা আলাদা হয়ে গেল, ওটা আলাদা হয়ে গেল, সেটা আলাদা হয়ে গেল। সেই দুটো প্রাণী, স্বামী আর স্ত্রী, আগে যা ছিল তাই আবার ঠিক আছে। কেতনা পরিবার দেবেন? তো বাপ মার কাছে এগুলো কি খুব ভালো লাগে? আমার আল্লাহ পাকের নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে জমানায় দেখতে পাবো, যে জমানায় দেখতে পাবো মানুষের কাজ মানুষের কাছে পছন্দ হয় না, বাপ ছেলের কাজে খুশি না, এমনি ধারায় মাস্টার ছাত্রের কাজে খুশি না, বক্তা শ্রোতাদের কাজে খুশি না, এমন কি
এমনকি স্বামী তার স্ত্রীর ব্যবহারে খুশি না। প্রিয় ভাইরা আমার, নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই রকম পরিস্থিতির মুখোমুখি আমরা হলে আমরা করবোটা কি একটু বলুন। সম্মানিত ভাইরা, গরমকাল, জায়গা ছাড়লে ঠান্ডা লাগবে না, ওই রাস্তা পর্যন্ত লোক বসে গেছে, যাদের সামনে জায়গা আছে একটু আগিয়ে আসুন, 30 সেকেন্ড সময়, তার বেশি না। একটু মন খুলে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। কি বলতেছিলাম ভুলে গেছেন বাবা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যুগে যদি আমরা থাকি করবোটা কি? সাহাবীর প্রশ্নটার প্রয়োজন ছিল না বাবা? এই হ্যাঁ না বলে, ঠিক জায়গা মতো সাহাবীর প্রশ্নটার যুক্তি ছিল, ঠিক না ভুল? আল্লাহ পাক নবী বললেন, ও আমার সাহাবীরা, ও বিশ্ব উম্মতে মুসলিমা, তোমরা মনে রাখো, আদ্দু ইলাইহিম হাক্কাহুম, তোমরা তোমাদের চোখের সামনে যত অপছন্দর কাজ কাম যাই তোমরা দেখতে পাও না কেন, তোমরা তাদের হকটাকে আদায় করো। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আব্বা তার হক আদায় করে সংসার মেইনটেনেন্স করছে, বক্তা তার হক আদায় করে মানুষের কাছে হেদায়েতের বাণী শোনাচ্ছে, মাস্টার মশাই হক আদায় করে ছাত্রদের মানুষ করার চেষ্টা করে আদর্শ শিক্ষা দিচ্ছে। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার উম্মতে মুসলিমা, তোমরা যে যে ডিউটির লোক, যে যে দায়িত্বের লোক, তোমরা তোমাদের হকটাকে আদায় করো। জোরে বলুন। এবার বলুন বাবু জি, ছেলে মানুষ হবে না, ছেলে ভালো হবে না, ছেলে বাপের ধরে ঠেঙাবে, জি, হুজুরের অশ্বনে লোক হেদায়েত হবে না, তারপরেও ডিউটিতে অবহেলা করা যাবে বাবা? করা যাবে না। কিন্তু একটা প্রশ্ন মনে জাগে, জি ভাই, আমি ওয়াজ করছি, আমার কষ্টের বিনিময়ে, সময়ের বিনিময়ে, গাড়ির খরচের বিনিময়ে, ড্রাইভারের খরচের বিনিময়ে এদেরকে পয়সা দেওয়া লাগবে। তাহলে এটা আমার ওয়াজ বিক্রি হচ্ছে না, আমার সময়, আমার কষ্ট, আমার গাড়ির মেইনটেনেন্স, আমার ড্রাইভার মেইনটেনেন্স, জি, এর বিনিময়ে পারিশ্রমিক। তাও যারা চুক্তি করে গলায় পা দেয় নেই তারা বেশি পায়, আর যারা গলায় পা দেয় না তাদেরকে যা ইচ্ছা তাই ছেড়ে দেয়। তাহলে এর পরেও আমি যদি কোরআন হাদিসের যথার্থ হেদায়েতের বাণী শুনিয়ে আমি ডিউটি পালন করি, আমি আমার আল্লাহর কাছে সওয়াব পাবো। আমি কোরআন হাদিস বিক্রি করতে বসিনি, আগে বলেছি দুবার, আমি কোরআন হাদিস বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছি। আমি আমার শ্রম, সময়, খরচ, মেইনটেনেন্স, তার বিনিময়ে পারিশ্রমিক। আমি যদি সঠিক ডিউটি পালন করি তাহলে এদের কাছ থেকে পারিশ্রমিক পাবো, আল্লাহর কাছে সওয়াব পাবো।
নবীরা বলতেন জি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। ও আমার উম্মতেরা, আমরা যে ওয়াজ করছি, হেদায়েতের বাণী শোনাচ্ছি, এর বিনিময়ে তোমাদের কাছে মজুরি চাই না, এর বিনিময়ে তোমাদের কাছে পারিশ্রমিক চাই না। তবে এটা ভেবো না পারিশ্রমিক আমাদের নেই, আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন যে আল্লাহ, ওই আল্লাহ আমাদেরকে পারিশ্রমিক দেবেন। জোরে বলো। আমরা মজুর, নবীরা বলতেন আমরা মজুরি পাবো না এমনটা না, মজুরি আমরা পাবো। দেবেন কে? কারণ আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। জি, মহেশপুরের লোকের হেদায়েত করতে আসার দায়িত্ব আমার না, আমার দায়িত্ব আমি যেখানে বাস করি আমার চারিপাশের প্রতিবেশীদের কাছে হেদায়েতের বাণী শোনাবো। পয়সা লাগবে না। আমি বোম্বে যাবো হেদায়েতের বাণী শোনাছি, ও ডিউটি তো আল্লাহ আমার দেয়নি। আমার ডিউটি আমার পরিবারটাকে আমি দিনদার বানাবো, ওটা আমার উপর আল্লাহ চাপিয়েছে। আমি আমার ছেলেরে বলতে পারবো না খোকা তোরে নামাজি বানিয়েছি, বিনিময়ে আমার জন্য দামটা দে। মেয়েটারে বলতে পারবো না যে তোরে পর্দানশীলা বানিয়েছি, বিনিময়ে আমার পারিশ্রমিকটা দে, কারণ ওটা আমার উপরে আল্লাহ চাপিয়ে। তাহলে আমি কি বোঝাচ্ছিলাম বাবু? বোঝাচ্ছিলাম এইটাই যে ডিউটি করলে তার একটা মজুরি আছে। মজুরি কি? আপনারা আমার ভাইরা যদি কেউ হেদায়েত হন, আপনিও সওয়াব পাবেন, আলহামদুলিল্লাহ আমিও পাবো। জি, তাহলে আমার একটা মজুরি পেয়ে গেলাম, আর আমার খরচের মূল্য তো এরা আমাকে একটা দিবে, তাহলে ওটা আমার সওয়াব। আমার আল্লাহ পাক নবী বললেন, ওগো দুনিয়ার আব্বার দল, তোমরা মনে রাখো, তোমার কথায় যদি তোমার সন্তান হেদায়েতের পথে না ফেরে, ও মাস্টার তোমার কথায় যদি তোমার ছাত্র ছাত্রী আদর্শবান যদি না হয়, ওগো বক্তা তোমার কথায় যদি সমাজের মানুষ নেকির পথে ভালো কাজের পথে যদি পা না বাড়ায়, আর পাপের কাজ যদি বন্ধ না করে, তারপরেও তোমাদের যেটা পাওনা গন্ডা, তোমাদের যেটা পারিশ্রমিক, তোমার পাওনা গন্ডা তুমি আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। তোমার ছেলে তোমার চেষ্টার দাম দেবে না, তোমার ছাত্র তোমার দাম দেবে না, তোমার শ্রোতারা তোমার মেহনতের দাম দেবে না, কিন্তু তোমার আল্লাহ তোমাকে বঞ্চিত করবে না। আর একটু জোরে বলে, আর একটু জোরে বলে, আল্লাহ তার বান্দাকে বঞ্চিত করবে না। বাবা জি, তোমাকে তোমাকে সম্মান দিয়ে, অর্থ দিয়ে, গুনাহ মাফ করে দিয়ে, সওয়াব দিয়ে, জাহান্নাম থেকে তোমাকে বাঁচিয়ে দিয়ে, জান্নাত দিয়ে, নানা ভাবে মহান আল্লাহ তোমার ডিউটির মজুরি দিয়ে দেবেন। তোমার ডিউটি তোমার করা লাগবে না, ওয়ালা করবেন, করা লাগবে। বাবা ডিউটি কি? ব্যক্তিগত ডিউটি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি হালাল ভাবে চলবো, সত্য কথা বলবো, আমি সত্য রোজগার করব, আমি অন্যায় অশালীন কাজ থেকে নিজে বাঁচবো, এটা আমার ব্যক্তিগত ডিউটি। ওরা ঠাট্টা করবে না, বিদ্রুপ করে, ওরা আমার রহস্য করবে, ওরা জাপারে করুক গে যা, আমার জনের দাম দেবে আমার আল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? এটা আমার ব্যক্তিগত ডিউটি, কিন্তু এই ব্যক্তিগত ডিউটি করি তো রেহাই হবে না বাবা। শুনেন তবে, আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ঈমানদারেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো এবং পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ভাইরা আমার, মায়েরা, মুরব্বীরা, একটু মনে রাখুন, কোরআনের এই আয়াত থেকে বুঝতে পারছি তাহলে ব্যক্তিগত ডিউটি পালন করে যেমন কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টা যেমন করতে হবে, আমার অধীনে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার আব্বা নেই, ছোট ভাই বোন আমার অধীনে, এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টার ডিউটিটা পালন করা লাগবে। ওইখানে যে বাবু আমরা হেরে যাচ্ছি, রাগ করছেন? বাপ মুরব্বি লোক, তিনি নামাজ পড়ে, দাড়ি পেকে তসবিহ পড়ে, ছেলে ওদিকে তুরুপ মারতেছে, ছেলে ওদিকে ক্লাবে। বাড়ি যাওয়ার সময় এখন ধন্যবাদ তোদের। আল্লাহ, আমার শেষ কথাটা বুঝেছেন? কথা, আমার কথায় কোনো জড়তা আছে মনে হচ্ছে? একটা হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর ডিউটি একটা, সেটাই হলো আমি ব্যক্তিগত পুরুষ হই আর মহিলা হই, আমি নিজের নামাজ, নিজের রোজা, নিজের জিকির, নিজের তাসবিহ নিজে আদায় করব, নিজে শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে সংযত হয়ে, বিরত হয়ে চলার চেষ্টা করব। কখনো কখনো নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায় হয়ে যাবে, তওবা করব। এ বাবু, কথা বুঝতে পেরেছেন না পারেননি? নফস আপনারও আছে, আমারও আছে, ঠিক না ভুল? এই কথা বলেন, কথা বলেন, ঠিক না ভুল? তাহলে নফস পাপ কাজে যেতে পারে, শয়তানের জালে জড়িয়ে পড়তে পারে, আমিও পারি, আপনিও পারেন। তার জন্যই তো আমার আল্লাহ রাস্তা খুলে দিয়েছেন, বান্দা তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। বাবাজি, যুবকেরা, পর্দার মায়েরা, তাহলে প্রথম ডিউটি হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। এই ডিউটি পালন করলে জনের দাম কেড়া দেবে? জোরে বলে আল্লাহর নামটা সবাই মিলে নেন, আল্লাহ তিনি দেবেন। কিন্তু আমার আল্লাহ বললেন, বান্দা তোমার আরেকটা ডিউটি আছে, আরেকটা ডিউটি তোমার আছে। সেই ডিউটিটা হলো তোমার পরিবারে, তোমার অধীনে যারা, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। ওই ডিউটিটা কেটা পালন করবে? বাপ। ও ডিউটি পালন করার দায়িত্বশীল হলো আব্বা আর মা, বাপ আর মা। যারা দায়িত্ব পালন করে বাচ্চাদের খাওয়ায়, যারা দায়িত্ব পালন করে বাচ্চাদেরকে পড়ায়, যারা দায়িত্ব পালন করে বাচ্চাদেরকে লেখাপড়া শেখায়, যারা বাচ্চাদের দায়িত্ব পালন করে রোগ ব্যাধি হলে বাচ্চাদেরকে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করায়। ও বাবারা, আপনি যখন বাচ্চার খাওয়া, পড়া, স্বাস্থ্য, শিক্ষা, এই চারটে দায়িত্ব পালন করছো, ওই বাচ্চাটার জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্বটা তো বাবা তোমারই পালন করা লাগবে। মাথায় যাচ্ছে না? ভুল বুঝছেন? বলেন না কেন? বুঝতে পারেননি কথা? তাহলে যদি বাচ্চাটাকে জাহান্নাম থেকে বাঁচাতে হয়, তাহলে খাওয়া দেন, পড়া দেন, রোগ হলে চিকিৎসা করুন, সেই সঙ্গে দেশের চলমান শিক্ষা, স্কুল কলেজে পড়ান। কিন্তু ওই বাচ্চাটার জন্য
ওই বাচ্চাটার জন্য পাক না পাকে শেখানো, উজু গোসল শেখানো, কোরআন শেখানো, নামাজ শেখানো, দৈনিক জীবনের দোয়া কালামগুলি শেখানো এবং নবীর সুন্নত গুলোকে শিক্ষা শেখানো। অথবা আমি পারি না, যে পারে তার দায়িত্বে দিয়ে চেষ্টা করানো। এই ডিউটিটাও তো বাপ আর মার। কি গো, আপনাদের ঘাড়ে খুব বোঝা চাপিয়ে দিচ্ছি বলেন? জি, এই অসম্মানতা খরচা করলাম। আল্লাহু আকবার। ভাই, ভীষণ ক্ষতি আমাদের দেশে ঘরে। আমি আমার কথাই বলি, 60 বছর যদি বয়স হয়, 60 বছর যদি বয়স হয়, তা আমি ওই 6 বছর বয়সের ধরুন শিক্ষার সঙ্গে জড়িত, তখন শিখেছি আর পরে শিখছি আর লোকে শেখানোর চেষ্টা করছি। আমার এই দেশ ঘুরে ঘুরে মনে হয়েছে, ভাই আমাদের দেশে কম বেশি 38,000 গ্রাম আছে পশ্চিমবাংলায়। দেশে মানে পশ্চিমবাংলার কথা বলছি। কত গ্রাম বললাম বাবু? 38,000। এই 38,000 গ্রামের মধ্যে আজও 20,000 গ্রামে এই ছেলে মেয়েদের ধর্ম শেখানোর মতো, ইসলাম শেখানোর মতো, একেবারে ধর্ম জীবনের প্রথম শিক্ষাটুকু দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। তাদের সংসার আছে, তাদের বাড়িঘর আছে, তাদের লাইফ স্টাইল আছে, তাদের গাড়ি আছে, তাদের ছেলে মেয়েদের এই জেনারেল এডুকেশন রয়েছে, কিন্তু ধর্ম শিখবে আমার বাচ্চাটা, কালে যে ধর্ম করবে, এই সুযোগ আজও পর্যন্ত কম বেশি 20,000 গ্রামে নেই। বিশ্বাস হচ্ছে আমার কথা? হচ্ছে না? হয় তা 2-4 দিন সময় নিয়ে যেতে হবে, গেলি পাওয়া যাবে। বীরভূম, পুরুলিয়া, দার্জিলিং, উত্তর দিনাজপুর, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ যেতে হবে, গেলি দেখা যাবে হাড়লা কি। মশপুর আর জোরতলার 4 দোকান এই গন্ডি থেকে পাওয়া যাবে না। প্রিয় ভাই আমার, বাকি যে গ্রামগুলোতে ইসলামী শিক্ষার ব্যবস্থা রয়েছে বাবু, সেটি ছিল আগে শুধু কোরআনিয়া মক্তব। ইমাম সাহেবের কিছু বেতন দিত, আর ইমাম সাহেব ওই অল্প একটু ওদের পিছনে ওই করে দিত। তাতে কোন রকমের ঠেংনে মুংরে আরবি অক্ষরটা চিনত আর ভুল ভাল কোরআন শরীফ পড়াটা শিখত। এটাই বাস্তব অবস্থা। খুব কম গ্রামে সহিভাবে কোরআন শেখানো হয়। জি, তবে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমার গ্রামে অন্তত এখান থেকে 50 বছর আগে থেকে আমি জানি সহি কোরআন পড়ানোর ব্যবস্থা চলে আসছিল। আমার গ্রামের কথা বলছি আমি, 50 বছর আগে থেকে। কিন্তু ওইটাই এই বসিরহাটের শত শত গ্রামে ছিল না। ওই কোন রকম একটা মক্তব চলতো, তাতে ছেলে পিলেরা কেউ যেত কেউ যেত না, না গেলেও বাপ মার কোনো তাকিদ ছিল না। জি, যাই করে হয়তো থেতো মেতো করে কোরআনটা শিখত। এইরকম মেয়ে যারা বিয়ে করেছেন, এখন তারা মা হয়ে গেছে, 2-4 সন্তানের মা হতে পারে, খোঁজ নিয়ে দেখুন কোরআন শরীফ পড়া ঠিক নেই। আমরা এই সমস্ত পরিস্থিতি দেখেই যে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের দায়িত্বে মাতিন সাহেবের প্রচেষ্টায়, আমাদের সমর্থনে আমরা এই কেরলের শিশুদের যে ইসলামী শিক্ষা ব্যবস্থা খুব উন্নত, সেটা চালু করলাম। এখন কম বেশি 250-এর বেশি গ্রামে আমাদের এখানে চলছে। যারা বাংলা শেখে, ইংরেজি শেখে, শুদ্ধ কোরআন পড়া শেখে, ইসলামী দোয়া শেখে, ইসলামের প্রাথমিক ইতিহাস শেখে, ওই 4 এর মধ্যে
যদি মনে হয় স্কুলে দেবো দে বাবা দে, কোনো সমস্যা নেই। যদি মনে হয় বড় মাদ্রাসায় দেবো দে। কিন্তু প্রাথমিক স্তরে এই বাচ্চাগুলোর ভিতরে এই ইসলামের প্রাথমিক শিক্ষাটা ঢুকিয়ে দেওয়াই হলো আলহামদুলিল্লাহ আব্বা মায়ের ডিউটিটা পালন হওয়া। সুবহানাল্লাহ বলেন। এরপরে ছেলে মেয়ে সাবালেক সাবালিকা হয়ে গেছে, তারা ধর্ম করে না। বাবা তোর কই পাই, তুই আল্লাহর আল্লাহ। যতদিন নাবালেক ছিলি ততদিন আমার দায়িত্ব ছিল। আমি তো রুজু গোসল শিখিয়েছি, পাক না পাই আমি শিখাইনি, আমি হুজুর ধরে মক্তবে দিয়ে মডেল মাদ্রাসায় দিয়ে তোরে শিখিয়েছি। নামাজ কালাম, দোয়া কালাম, সুন্নত তরিকা শিখিয়েছি তোর। তুই যদি ব্যক্তিগত আমল না করিস এবার তোর পার্সোনাল ডিউটি। ঠিক না বল? পার্সোনাল ডিউটি তুই বাবা পালন না করবি তো তোর জ্বালায় তুই জ্বলবি। আমি যদি আব্বা মা হিসাবে বাচ্চাগুলোকে যদি ইসলামী আদব, ইসলামী শিষ্টাচারিতা, ইসলামী শিক্ষা ওদের মাঝে না দিই, ধরা খাবো তো ধর্ম করেও আমি কিয়ামতের দিনে ওই ধর্মহারা ছেলেগুলো ওই অধর্ম জীবন যাপন করতে 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 বুড়ো হলো, মরেও গেল, কি জন বসে মরেও গেল, কিয়ামতের দিনে ধরা খাবে। ধরা খেয়ে এক নম্বরে দায়ী করবে আল্লাহ আমার বাপ মা শেখাই, বলে আমি কোরআন শিখিনি, নামাজ শিখিনি, পাক না পাকি শিখিনি, উজু গোসল শিখিনি, দোয়া কালাম মাসলা শিখিনি, আমার বাপ মা আমাকে শিখতে সুযোগ দেয়নি। আপনি বলো ধার্মিক? আপনি আপনার ডিউটি পালন করে মরেছেন, নিজস্বতা নিজেরটা, বাপকে ডাকা হবে, প্রমাণ হয়ে যাবে সত্যি বাপ মা অবহেলা দেখিয়েছে। তাহলে কোরআনের হুকুম অনুযায়ী দুটো কথা, নিজে বাঁচো, বাচ্চাকে বাঁচাও, নিজে বাঁচো, স্ত্রীকে বাঁচাও। জি, তাহলে আমি এক অংশ পালন করলাম, আমল করলাম, আর এক অংশ বাদ গেল। কথা বুঝে আসছে বাবজি? যে জন্য আমরা আমাদের কথা বলছি, আমরা সিস্টেম করেছি ওই মডেল মাদ্রাসাগুলোতে এক টাইম স্কুলের পড়ুয়া ছেলে মেয়েরা বসুক, আর এক টাইম যুবকগুলো পড়ুক, আর এক টাইম ঘরের গৃহিণী বউগুলো পড়ুক, সমাজের সর্বস্তরের মানুষ বৃদ্ধগুলো এক টাইম বসুক। অন্তত পক্ষে নিজের আর নিজের পরিবারটাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টাটা আমরা করি বাবা। এমনি তো দুনিয়ায় মার খাচ্ছি, ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, মুশরিকদের কাছে, সাম্প্রদায়িক রাজনৈতিক দলের কাছে আমরা ঠকন খাচ্ছি। জি, কালকেও এক সাম্প্রদায়িক নেতা বলে দিল জি দাড়ি টুপি দেখলেই খুলে নাও, প্রকাশ্য বলল, সারা ভারতবর্ষ জেনে গেল। তাহলে শত্রুদের কাছে, বেজাতিদের কাছে আমরা যথারীতি ঠকন খাচ্ছি। মানে এপারেও ঠকন খাবো আর ওপারে গিয়েও ঠকন খাবো, তাহলে তো দুকুল শেষ। সুতরাং জওয়ান যুবক, ছেলে বুড়ো, মা বোন, আমি সবের কাছে আপনাদের প্রতিবেশী এবং যথেষ্ট পরিচিতির ভিত্তিতে আন্তরিকভাবে আবদার করছি, দাবি রাখছি, চলুন আমরা দুনিয়ায় গাল শুনি, দুনিয়ায় মার খাই, দুনিয়ায় বিজাতিদের কাছে বিষাক্ত বাক্য শুনি, সহ্য করব, ধৈর্য ধরব, কিন্তু মরার পরে আমি আমার পরিবার আল্লাহর কাছে যেন রেহাই পাই, এই জায়গাটায় যেন আমাদের ঘাটতিটা না থাকে বাবা। এই মজলিসে বসে এই মনটা তৈরি করতে পারলে কোটি কোটি টাকা মূল্য। শেষ কথা একটা বলছি, মাইক ছাড়বো, শেষ কথা বলছি ভাই, আমরা সবাই বলো, সবাই, আমিও সবাই চাই দুনিয়াতে আব্বা মা, ছেলে মেয়ে, এদের সবাইকে নিয়ে সুখে শান্তিতে সংসার চালাতে, ভালো খাবো, ভালো পড়বো, ভালো বাড়িতে বাস করব, ভালো গাড়ি চাপবো, এই টেন্ডেন্সি, এই প্রবণতা, এই মানসিকতা আমাদের সবার আছে না? নেই? সবার আছে, আমিও বাদ নেই।
আমিও চাই আমার আব্বা মা, আব্বা নেই মা আছে, বোন আছে, ভাই আছে, ছেলে মেয়ে দিয়েছে আল্লাহ, এদেরকে নিয়ে শান্তিতে সংসার চালাবো। আমার একটা কথা শুধু মাঝে মাঝে মনে হয়, জানি না আল্লাহ পাক কবুল করবেন কিনা, যে দুনিয়ায় ৬০-৭০ বছর সবাইকে নিয়ে যখন আমরা সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে দিন কাটাতে চাচ্ছি, তো আমার পরিবারের সদস্যগুলোকে নিয়ে আমি সবাইকে নিয়ে জান্নাতে কাটাবো একসঙ্গে, এইটা কেন আমাদের মন চায় না? আমার কথাটা ভুল বলবেন? যদি সত্যি মন চাই যে দুনিয়ার ৬০ বছরে যদি আমরা শান্তিতে কাটাতে যাই, অনন্তকালের পরকালে পরিবারের সকল সদস্যকে নিয়ে সেখানে শান্তিতে কাটাবো। আর যদি সত্যি তাই কাটাতে হয়, তাহলে নিজে শুধু ধার্মিক হলে হবে না, গোটা পরিবারটাকে ধর্মপথে দাঁড় করাতে হবে। না বলে পিরিয়ডেই তাদেরকে ধর্ম শিখিয়ে দিতে হবে। আল্লাহ পাক এই গঠনমূলক হেদায়েতমূলক আলোচনাকে কবুল করেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি